নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আপনাদের সকলের শুভকামনায় আমরাও খুব ভালো আছি। সকালবেলা উঠে মিয়া বিবি দুজনে রেডি হয়েছি একটু বাইরে যাব। কি ভাবছেন? অবশ্যই ডেটে যাব? একদমই না। বিয়ে করার পরে ছেলের ক্ষেত্রে বা মেয়ের ক্ষেত্রে, বিশেষ করে ছেলে-মেয়ে হওয়ার পরে ডেট বলতে আর কিছু থাকে না। তখন থাকে বাজার। ডেটে যাওয়া মানে বাজারে যেতে হবে। তো দুজনে মিলে যাব হচ্ছে বাজারে। জাস্ট আমাদের ঘরের অবস্থাটা দেখেন। আমাদের বাসাটা অনেক বেশি অন্ধকার। এখন কিন্তু দুপুরবেলা। এই ১০টা-১১টার মতো বাজে। দুপুর মানে ওই তো সকালবেলা আরকি। তো এখন আমার বাসা দেখে মনে হবে যে এখন সন্ধ্যাবেলা, এরকম অন্ধকার। যদি লাইট না জ্বালিয়ে রাখি। বিশেষ করে ডাইনিং স্পেসটা এত অন্ধকার। তারপর হচ্ছে বাজারের কাছাকাছি চলে আসলাম। তো অনেকদিন ধরেই আমি বাজারে আসি না। তাই সারা বাবা বলল, "তুমি তো একদম হাঁটাহাঁটি ভুলেই গেছো। বাজার যেহেতু করতে হবে তাহলে আমার সাথে চলো, তোমাকে একটু নিয়ে যাই, মাছ কিনবো। তো তুমি নিজে দেখে তারপর চয়েস করো যে কোন মাছটা কিনবে।" এখন আমি বলছিলাম যে কী মাছ আর কিনবো? মাছ তো ওইগুলাই আসে বাজারে। তারপর বলে যে, "ঠিক আছে ওইগুলাই আসে কিন্তু তোমার হাঁটা তো হবে। একটু হাইটে আসো, একটু বাইরের পরিবেশটা দেখো। দেখো বাইরে কীরকম রোদ আর গরম।" সত্যি অনেকদিন পর আসলাম তো। আজকে মনে হচ্ছে যে আমি এতদিন অন্য গ্রহে ছিলাম, আজকে পৃথিবীতে ফিরে আসছি। কারণ এত রোদ আর গরম দেখলাম। তারপরে ফিল করলাম যে বাসার ভিতর বসে থাকলে সব কিছুই আসলে শান্তি আর সুখ মনে হয়। আর বাইরে আসলে গ্রাম শহর বলতে কোনো ব্যাপার নেই। রোদের কাছে আসলে তখন সব কিছুই সমান। আমরা যারা মেয়েরা ঘরের ভিতর থাকি তারা হয়তো এই রোদের তাপ আর গরমটা খুব একটা ফিল করতে পারি না। কিন্তু অনেকেই আছে যারা চাকরি-বাকরি করেন, বাইরে কাজ করেন তাদের জন্য কিন্তু কষ্টদায়ক। কিন্তু আমি দেখা যায় যে বেশিরভাগ সময় ঘরের মধ্যে থাকি। এর জন্য আমি এই জিনিসটা খুব একটা ফিল করি না। তবে আজকে আসলাম, দেখলাম যে আসলে বাইরে অনেক রোদ আর গরম। একটু কষ্ট লাগলো আরকি। সবকিছুই নিজের শরীরকে সহ্য করানোর ক্ষমতা তৈরি করা উচিত। জীবনে চলতে গেলে তো সব নিয়ে চলতে হয়। আমি মাঝে, মাঝে একটু বেশি জ্ঞানমূলক কথা বলি, তাই না? এটা হয়তো আপনাদের কাছে ভালো লাগে না। আসলে আমি জ্ঞানমূলক কথা বলি না তো, আমি যেটা ফিল করি সেটাই বলি আরকি। কোনো রান্না-বান্নার জোগাড়-যন্ত্র কিছু করতে পারি নাই। সকালবেলা শুধু খাওয়া-দাওয়া করে, সকালের খাবারটা রান্না করে তারপরে খেয়ে গেছিলাম বাইরে। তো এই যে দেখেন কী বাজার করে আনছি। শাক নিয়ে আসলাম, কলমি শাক নিয়ে আসলাম। এখন বর্তমানে কলমি শাকের দাম একটু কম। তাছাড়া অন্য সব সবজির অনেক দাম এখন। তারপর হচ্ছে আর বাজারে তো যে সবজি নেই, দামের চেয়ে বেশি কথা সবজি নেই বাজারে। এখানে আছে ডাল, এই যে দেখেন ডাল নিয়ে আসছি। এখানে মুগের ডাল, জিরা, একটা সাবান, এটা হচ্ছে কাপড় কাচার সাবান, এক প্যাকেট গুঁড়া দুধ, একটা গরম মশলা প্যাকেটের গুঁড়া, এটা আমার লাগে মাংস দিয়ে আর কি। আর এদিকে আছে হচ্ছে মাসকলাইয়ের ডাল আনছি। মাসকলাইয়ের ডাল দিয়ে নিরামিষ খাইতে লাগে। তারপর হচ্ছে মাসকলাইয়ের ডাল চাল দিয়ে ভাত রান্না করতে ভালো লাগে। আর এখানে হচ্ছে মুসুর ডাল। মুসুর ডাল কি 1.5 কেজি? এনে আমার তো 1 কেজির মতো মনে হচ্ছে গো। 1.5 কেজির মতো মনে হইতেছে না আমার কাছে। যাই হোক, মূলত গেছিলাম হচ্ছে বাজারে মাছ কেনার জন্য, কিন্তু মাছ দেখে পছন্দ হলো না। মাছ পাইলে মুইনে খুঁজছে। তারপরে যে টুকটাক কিছু বাজার ছিল এগুলো নিয়ে আসলাম। তো এখন রান্না বান্না করবো আমি। তো আগে হচ্ছে ডাল ডোল সব ডিব্বে ভরি, তারপর রান্না বান্না শুরু করবো। বাজার করে এসে রান্নাবান্না করতে গেলে কিন্তু একটু দেরি হয়ে যায়। তো বাজার করে আসার পর হচ্ছে এখন রান্নাবান্না করতে আসলাম। তো বাজার করতে যখন গিয়েছিলাম তার আগে মাংসটা বের করে রেখে গিয়েছিলাম। এখন এসে দেখি মাংসটার বরফটা ছেড়ে দিয়েছে। তারপর কাটলাম, এখন ধুইতে আসলাম, সবজি কাটলাম, এখন রান্নাবান্না করব। এমন ব্যস্ততার মধ্যে সকালটা কাটে যে সকালবেলা
যাওয়ার আগে ভাবছিলাম যে একটু জোগাড় করে যায়, কিন্তু সময় হলো না। এর জন্য এমনিতে চলে গিয়েছিলাম। এখন বাসায় আসতে আসতে রান্না করতে করতে আমার আজকে প্রায় 1:30টা বেজে গিয়েছিল। সবসময় তো একভাবে কাজ করা যায় না, মাঝে মাঝে একটু 19-20 তো হবেই। তো আসার সময় হচ্ছে কলমি শাক নিয়ে আসছিলাম। তো কলমি শাক ভাজি করব। আমার কলমি শাকটা খেতে খুব ভালো লাগে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে। সত্যি কথা বলতে এখন বাজারে শুধুমাত্র এই কলমি শাক, শাপলা, মানে এখনকার যে জলজ সবজিগুলা, এগুলোর একটু দাম কম। তাছাড়া যে এমনিতে সবজি ধরেন পটল, বেগুন, চিচিঙ্গা, ধুন্দুল, এত বেশি দাম সেটা বলার বাইরে। এবং বাজারের সবজি খুবই কম। আপনারা হয়তো খেয়াল করেছেন কিনা আমি জানি না, আমাদের এখানে যে তালতলার বাজার, এখানে প্রচুর পরিমাণে সবজি উঠে এবং খুবই ফ্রেশ সুন্দর সবজি পাওয়া যায়। কিন্তু আজকে বাজারে গিয়ে দেখলাম যে একদমই সবজি নেই, এবং সবজির চেহারা দেখে আপনার কিনতে ইচ্ছা করবে না। সার বাবা বলতো, তুমি বলতেছো সবজি আনার জন্য, বাজারে গিয়ে দেখো কি অবস্থা, সবজি পাওয়া যাচ্ছে না। কারণটা হচ্ছে বর্ষাকাল। বর্ষাকাল হলে জমিতে জল আসে, জল আসার কারণে দেখা যায় যে সবজি জমিগুলো সবগুলো জলের নিচে পড়ে থাকে, সেই সবজি গাছগুলো নষ্ট হয়ে যায়, তখন অটোমেটিকলি সবজির দাম বেড়ে যায়। এখন হয়তো ভাবতে পারেন যে তাহলে সবজি কোথা থেকে আসে? এই সবজিগুলো সেখান থেকেই আসে যেখানে জল হয় না। কিছু কিছু এলাকা আছে, পাহাড়ি এলাকা বা চর এলাকা, সেখানে জল হলেও ওই পরিমাণ জল হয় না যেটাতে ফসলের জমি ডুবে যায়। তো সেই এলাকা থেকেই হচ্ছে এই সবজিগুলো আসে, যে কারণে এই সবজির এত দাম। যেমন আমার শ্বশুরবাড়ি এলাকায় প্রচুর পরিমাণে জল হয়, ওইখানে মনে করেন যে দেখা যায় যে 6 মাস জল থাকে। আবার আমার বাবা বাড়ি এলাকায় কিন্তু এত জল থাকে না। আমার বাবা বাড়ি এলাকায় জল একদমই কম হয়। যেটুকু দেখতে পাচ্ছেন এখন ভিডিও যারা দেখেন তারা তো দেখেন কতটুকু হয়েছে, ওইটুকু থেকে আরেকটু বেশি হবে, এর বাইরে হবে না। মানে ওই রকম জল হয় না। কিন্তু তারপরেও যতটুকুই হয় অতটুকুতেই ফসলের জমি জলের নিচেই থাকে। কিছুই করার নেই, কী আর করার, সিজন যেরকম, ভগবানের সৃষ্টি যেরকম সেরকমই তো হবে। যাই হোক, এখন দাম যেহেতু বেশি এর জন্য সবজি একটু কম কম খেতে হবে, কিছু করার নাই। তো সার অল্প কিছু সবজি আনছে ফ্রিজে, ওইগুলো দিয়ে ভাবতেছি কয়েকদিন চালাবো, কারণ সবজি দেখে পছন্দও হয় না, কেনার মতো সবজি নেই। ওই দেখলে শুধুমাত্র শাপলাটাই পছন্দ হয় কারণ শাপলা এখন ফ্রেশ ফুটে থাকে, দেখতে ভালো লাগে আর কি। তো এদিকে হচ্ছে আমি রান্না বান্না করতেছি মাংস। খুব তাড়াহুড়ো করে রান্না বান্না করতেছি, কারণ রান্না বান্না শেষ করতে হবে, বাচ্চাদের খাওয়াইতে হবে, নইলে আবার আমাদের খাওয়া দাওয়া দেরি হয়ে যাবে। নর্মালি যেভাবে মাংস রান্না করি আজকে ওইভাবেই করতেছি। এটা ফার্মের মুরগি। ফার্মের মুরগি যেভাবেই রান্না করি না কেন আমার অত বেশি ভালো লাগে না, কিন্তু বাচ্চাদের জন্য করতে হয়, ওরা আসলে এই মুরগিটা খেতে পারে, নরম হয় তো, এর জন্য ওদের জন্যই আনা হয়। আর আমাদের জন্য এক্সট্রা করে কি করব, এর জন্য একটাই আনি। এত জনে জনে কি আর মাংস আনা সম্ভব বলেন? তো এদিকে হচ্ছে মাংসের ঝোল পাতলা পাতলা করেই রান্না করব। আমি চেষ্টা করি একটু তেল কম দিয়ে রান্না করার, কিন্তু মাংস আসলে তেল কম দিয়ে রান্না করা যায় না। তেল অল্প দিলে সেটা খেতে ভালো লাগে না। এর জন্য একটু তেল মোটামুটি না দিলে ভালো লাগে না, এর জন্য একটু দিতে হয়। তো এদিকে মাংস কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম আর গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। এই তো রান্নাবান্না হয়ে গেছে। আজকে রান্না করতে অনেক দেরি হয়েছে। রান্না করছি কলমি শাক, মুরগির মাংস আর হচ্ছে মসুর ডাল। ঈশানার সারাকে খাইয়ে দিছি, এবার হচ্ছে আমি আর আমার বর মহাশয় দুজনে মিলে খাবো। এখন টেস্ট করে দেখি আজকে কি রান্না করলাম, কেমন হলো রান্না বান্না। দুপুরবেলার খাওয়া দাওয়া শেষ। আজকে মাংস রান্নাটা খুব ভালো হয়েছে, সারা বাবা নিজেই বললো যে ভালো হয়েছে, আমার কাছেও ভালো লাগছে। মাঝে মাঝে আসলে কী হয় বলেন তো, রান্না ভালো হয় না, কীভাবে রান্না করি কিন্তু ভালো হয় না, আবার মাঝে মাঝে ভালো হয়ে যায়। যাই হোক, তো রান্না ভালোই হয়েছে, খাওয়া দাওয়া করছি, ভালোই লাগছে। আগের একটা ভিডিওতে আমার কয়েকজন দিদি বলছিল, অবশ্য কয়েকজন দিদি কয়েকটা কমেন্ট করছে। একজন দিদি বলছিল কি যে আমি যে রুটি বানাই, যেটাকে চপিং বোর্ড বলে আর কি, ওটার মধ্যে যাতে না বানাই, ওটা প্লাস্টিকের। ওটা ঠিক কথা, ওটা প্লাস্টিকের। আসলে কি বলেন তো, আমি আসলে ওটার মধ্যে এক রুটি করতাম না, কিন্তু হঠাৎ করে একদিন একটা ভিডিওতে দেখছিলাম যে একজন ওটার মধ্যে রুটি করতেছে। তারপর আমি ভাবলাম কইরে দেখি, তো করার পর আমার কাছে মনে হলো যে ওটার মধ্যে রুটি করে একটু বেশি আরাম লাগে। তারপর থেকে আর কি আমি বানানো শুরু করলাম। কিন্তু আগে আমি যে রুটি বেলার যে পিঁড়িগুলো পাওয়া যায় না কাঠের, ওইগুলোতেই করতাম, এবং ওই কাঠের পিঁড়ি এখনও আমার আছে। তো আপনাকে অনেক ধন্যবাদ। হয়তো আমি ওইভাবে চিন্তা করি না যে এটা প্লাস্টিকের, এটা দিয়ে করলে হয়তো রুটি করলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে, এর জন্য ভাবতেছি ওইটা দিয়ে আর করবো না। তো চপিং বোর্ডের মধ্যে কিন্তু যে আমরা কাটাকুটি করি সেক্ষেত্রে তো ব্যবহার করা হয়, যেমন পেঁয়াজ কাটি, মাঝে মাঝে ফল কাটি, সেক্ষেত্রে কাঠেরটাই সব থেকে বেটার, তাই না বলেন? প্লাস্টিকের জিনিস ব্যবহার করা ঠিক না, এটা একদম সত্যি কথা। আমাদের দেশের জিনিসের মান খুবই খারাপ, এটা আমিও জানি। কিন্তু আসলে জীবনে চলতে গেলে কিছু জিনিস অ্যাভয়েড করা যায় না, দেখা যায় অটোমেটিকলি ব্যবহার করা হয়ে যায়। মানে অ্যাভয়েড করে কদিন থাকবো দেখা যায় কয়েকদিন রাখি, তারপর আবার সেই আগের মতো ব্যবহার করা শুরু করি, এই আর কি।
তারপরে আপনারা সবাই অনেক রকমের কমেন্ট করছেন, বেশিরভাগই পজিটিভ কমেন্ট করেন, সবাই আমাকে অনেক উৎসাহ দেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এর আগে কয়েকদিন বলতে মাত্র 2টা দিন ভিডিও দেই নাই, তাই বলছেন আপনারা যে ভিডিও দেই নাই কেন। আসলে মাঝে মাঝে ভিডিও বানাতে বানাতে আমি নিজে বিরক্ত হয়ে যাই যে কী বানাবো, বাসার ভিতরে থাকি। আর বাইরে গেলেও আসলে কি ওইরকম তো দেখানোর মতো কিছু নাই, ওই বাজার ঘাটে দেখাতে পারি। বাইরে গেলেও ভালোও লাগে না, এত রাস্তাঘাটে ভিড়। ভিড় বলতে হচ্ছে এত রিক্সা, হাঁটতে গেলে মনে হয় যে রিক্সার উপর দিয়ে হাঁটি, এরকম একটা অবস্থা। রাস্তায় পা ফেলানোর জায়গা নেই, মানুষের ভিড়, রিক্সার ভিড়, হজবরল অবস্থা, ধুলাবালি। মনে হয় যে বাইরে যাওয়ার চেয়ে ঘরে বসে থাকা অনেক ভালো। এর কি এখন তো বর্ষার সিজন, গ্রামে তো খুব সুন্দর জল আসছে, নতুন জল, কি সুন্দর জল। আমার মার ভিডিও দেখি, আমার মার ওইখানে তো অনেকগুলো হাঁস আসে, মাঝে মাঝে মা দেখায়। দেখেন আমাদের বাড়ি ঘর, আমাদের গ্রাম এখন হাঁস দখল করে রাখছে। জল হয়েছে চারপাশের জন্য হাঁস আসে বাড়ির আশেপাশে, এত সুন্দর লাগে দেখতে। ওই টাইমটাতে আমরা ছোট ছিলাম যখন, তখন অনেক এনজয় করছি। এখন যা হয় না, যেতে পারি না নানা কারণে, সারা স্কুল খোলা, এর জন্য যা হয় না। এখন ভাবছিলাম যে যাই একটু ঘুরে আসি, মনটা পরিবর্তন করলে ভালো লাগে। প্রকৃতির মধ্যে যে শান্তি আর প্রকৃতির যে ফিলটা, যখন প্রকৃতির পরিবর্তন হয়, মানে সিজন যখন পরিবর্তন হয়, তখন কিন্তু গ্রামে গেলে সিজনের একটা নতুন রকমের যে একটা পরিবর্তন আসে, ওটা কিন্তু ফিল করা যায়। কিন্তু ঢাকা শহরে কিন্তু এটা ফিল করা যায় না, মানে শহরে এটা ফিল করা যায় না, এটা গ্রামে গেলে ফিল করা যায়। গ্রামে কষ্ট, এটা বাস্তব। গ্রামে কষ্ট, আবার গ্রামে শান্তি হচ্ছে। যেমন ওই জিনিসগুলো কিন্তু আপনি শহরে বসে ফিল করতে পারবেন না। আবার গ্রামে যারা থাকে তাদের কাছে যেমন সুযোগ সুবিধা একটু কম, আমাদের কাছে সুযোগ সুবিধা বেশি। কিন্তু জীবনে চলতে গেলে আমার মনে হয় শহর কি গ্রাম কি, জীবনের যে বেসিক কাজ কর্ম বা যুদ্ধ, সেটা সব জায়গায় চালিয়ে যেতে হবে। গ্রামেই থাকেন আর শহরেই থাকেন, জীবনের জন্য কষ্ট কিন্তু সব জায়গায় করতে হবে। যাই হোক, একটু বাড়তি কথা বললাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা, বাই বাই। গতকালকে ভিডিওতে তো দেখায় নেই, আমার মেয়ে গতকালকে কি পুতুল কিনছে, হচ্ছে আমার মেয়ের পুতুলটা। এই পুতুলটা অনেক পছন্দ করে কিনছে, অবশেষে অনেক ঘোরাঘুরি করার পর সে এইটা পছন্দ করছে। আর ঈশান বাবু কী কিনছে সেটা তো দেখাইছি। পুতুলটা অনেক সুন্দর। আসলে কি বলেন তো, পুতুলগুলো এত সুন্দর, সত্যি চয়েস করা অনেক কঠিন যে কোনটা নিব। এখন সবগুলো নিতে বললে ঠিক আছে, বা 2-3টা নিতে বললে ঠিক আছে, একটা চুজ করা আসলে অনেক কঠিন ব্যাপার। তো আমার মেয়ের সাথে ওইটাই ঘটছে আর কি। পুতুলটা অনেক সুন্দর, দেখেন এই যে রাবার ব্যান্ড দিয়ে এখানে করে রাখছে, সাজিয়ে রাখছে। ছোটোকালে মানে এই বয়সে হচ্ছে বাচ্চাদের একটু পুতুলের প্রতি নেশা থাকে, আকর্ষণ থাকে। ছোট মানুষ তো, পুতুল কিনে দিলে খুব খুশি হয়। এই পুতুলটা কিন্তু অনেক সুন্দর, তাই না বলেন?